আমার অনেক কাছের অডিয়েন্স, আবার অনেক ছোট ভাই বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে আমি একটা কথাই প্রায় বলতে শুনেছি, ভাইয়া কীভাবে ভিডিও ভাইরাল করা যায় বা ভিডিও র্যাঙ্ক কীভাবে বাড়ানো যায়, ভিডিওতে কীভাবে রিচ বাড়ানো যায়, পেজের কীভাবে রিচ বাড়ানো যায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে ক্লিয়ার করব যে আপনি কিভাবে ভিডিও আপনার র্যাঙ্ক করাবেন বা আপনি কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কি কি কাজ করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরকম 4টা পয়েন্ট নিয়ে আমি আজকে কথা বলবো। মূল টপিকে যাওয়ার আগে আমি বলি, আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ছোটো ছোটো টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত আমি যেটা বলবো, আপনি যেই টপিকে কাজ করবেন আপনার যে ভিডিওটা, আপনার এই ভিডিওর একটা সুন্দর টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। টাইটেলটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক লং দিয়ে থাকি। যেমন আমি বললাম যে কিভাবে ভিডিও ভাইরাল করা যায়, ভিডিও ভাইরাল করার উপায় বা ভিডিওতে ভিউ বাড়ানোর উপায়। তো আপনি এটা না লিখে যদি আরও বড় কিছু লিখেন তাহলে এই টাইটেলটা কিন্তু সবার কাছে বোধগম্য নাও হতে পারে। এই টাইটেলটা অনেকে পড়তে চাইবে না। আপনি কম করে শর্ট করে ভিডিওর টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। রিকমেন্ড করব আপনারা যেন 4 থেকে 5টি শব্দের মধ্যে আপনার টাইটেলটা রিভিল করার চেষ্টা করবেন। আপনার টাইটেলটা যদি ছোট হয়, অর্থবোধক হয়, তাহলে সবাই আপনার এই টাইটেল থেকে ভিডিওটাতে ক্লিক করবে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা আসে যে আপনার ভিডিওর জন্য আপনি আপনার একটা সুন্দর থাম্বনেল ক্রিয়েট করার চেষ্টা করবেন। আপনি ম্যাক্সিমাম টাইমটা আপনার যে ইউটিউব বলেন আপনার বা পেজ বলেন, চ্যানেলের জন্য বা পেজের জন্য আপনি এই সবচেয়ে বেশি স্টাডি করবেন আপনার থাম্বনেলটা নিয়ে। থাম্বনেলটা যদি সবার কাছে অ্যাট্রাকটিভ হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটা রিচ করবে। আবার থাম্বনেলের মধ্যে আমরা অনেকেই করি কি যে এই অনেক কথা লিখে ফেলি, হিজিবিজি হয়ে যায় থাম্বনেলটা। তো এটা করবেন না, কারণ হিজিবিজি হলে অনেকে আপনার এই ইরিটেট ফিল করে, থাম্বনেলে ক্লিক করবে না। সো আমি এই ক্ষেত্রে বলবো যে আপনারা এই অর্থবোধক মানে খুব সহজে বোঝা যায় একটা এরকম থাম্বনেল ক্রিয়েট করার চেষ্টা করবেন। থাম্বনেল বানানোর জন্য আপনারা যদি ফোন থেকে থাম্বনেল বানান তাহলে আমি বলবো যে আপনারা পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ আছে, ওইটার সাহায্যে ক্রিয়েট করতে পারেন। আবার অনেকে কাইনমাস্টার বা ক্যাপকাট দিয়েও তৈরি করে থাকে। তো এরকম কিছু অ্যাপ আছে, তো ওইগুলো দিয়ে আপনারা থাম্বনেলটা ক্রিয়েট করতে পারেন। আমি নাম্বার 3 পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে রেগুলারিটি। আপনারা আবেগের বসে এখানে অবশ্যই কাজ করতে আসেননি। আপনাদের যে একটা টার্গেট আছে যে আমি এই ইউটিউব থেকে বা পেজ থেকে, আমার ফেসবুক পেজ থেকে আমি এই একটা হ্যান্ডসাম আর্ন করব মান্থলি, তাহলে আমি বলবো যে আপনাদের রেগুলারিটিটা মেনটেন করা উচিত। কারণ অনেকে দেখা যায় আপনি আজকে 2 দিন 3 দিন অন্যের ইনকামটা দেখে তারপর খুবই উদ্বুদ্ধ হয় যে আমিও ইউটিউবে কাজ করব, আমি ফেসবুকে কাজ করব। ব্যাপারটা আসলে এরকম না হয় ভালো। আপনি যদি আজকে ভিডিও আপলোড করেন, কালকেও করবেন, পরশুও করবেন, তরশুও করবেন, এর পরের দিনও করবেন। তো এটা হলে হয় কি, আপনার রেগুলারিটি মেনটেন থাকলে আপনার অডিয়েন্স যারা আছে তারা আপনার রেগুলার ভিডিও পেলো, তারা আরও মানে খুব উৎসাহিত হলো। আর আপনি আজকে 2-3 দিন কাজ করলেন, পরে আবার 2-3 মাস কোনো খোঁজ নেই। এরকম হলে আপনার কখনোই চ্যানেল বলেন বা পেজ বলেন সেটা কখনোই গ্রো করবে না, রিচ করবে না। নাম্বার 4 যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার মাস্ট বি ডেডিকেশন থাকতে হবে। একটা জিনিস কাজ করার জন্য প্যাশনেট থাকতে হবে আপনাকে। আপনার যদি কোনো কাজের প্রতি ভালোবাসা থাকে, আগ্রহ থাকে, তাহলে আপনি অবভিয়াসলি এই যে কোনো প্ল্যাটফর্ম বলেন, আপনি বিজনেস বলেন বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কাজ করে বলেন, আপনি মাস্ট বি সাকসেস হতে পারবেন। কিন্তু এখানে ডেডিকেশন থাকতে হবে যে আমি কাজ করব এখান থেকে আর্ন করবই। আপনি ফিউচারে 6 থেকে 7 মাস এখানে খুব পরিশ্রম করেন, তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে, আমি যেটা মনে করি। তো ওভারঅল কথা হচ্ছে একটাই, আপনি এটার এই প্ল্যাটফর্ম থেকে আপনি ডেডিকেশনের মধ্য দিয়ে কাজ করতে হবে যে আমি এখান থেকে কাজ করবই, তাহলে ভালো একটা আউটপুট পেতে পারবেন আপনারা। তো এই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।